প্রত্যেক ফরজ নামাজের পরে এই একটি দোয়া পাঠ করলে স্বয়ং আল্লাহ তাআলা সেই বান্দাকে সাহায্য করে, একেবারে সরাসরি সাহায্য করে। এই হাদিসটি অনেকগুলো কিতাবের মধ্যে এসেছে, মুস্তাদরাকে হাকিম সহ, মুস্তাদে আহমদ সহ, আবু দাউদ সহ বিভিন্ন হাদিসের মধ্যে এই হাদিসটি আছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে একদিন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন এবং বললেন, আল্লাহি ইয়া মুআজ, আল্লাহর কসম হে মুআজ, আনা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, আর সেই ভালোবাসার খাতিরে তোমাকে আমি একটা কথা বলে। এরপর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, একটা আমল তোমাকে বলবো, একটা দোয়া বলবো, তুমি নামাজের পরে পড়বে, কখনো কোনো নামাজের পরে তুমি এটা ছেড়ে দিবে না। অত্যন্ত সহজ একটি দোয়া, এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। দোয়াটি কি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলছে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদিক। এখানে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয়ের কথা বলেছেন। বিশ্বনবী বলেছেন তুমি এই দোয়াটা সবসময় পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে বলা যে হে আল্লাহ, আপনার যে স্মরণ, এই স্মরণের ব্যাপারে আপনি আমাকে সাহায্য করেন, যাতে করে সর্বাবস্থা আপনাকে স্মরণ করতে পারে। এরপরে হচ্ছে অশুকরিক, যেন আমি আপনার কৃতজ্ঞ হতে পারি, ও হুসনে ইবাদাতিক, এবং আপনার ইবাদতগুলো যেন করতে পারি, সেই ব্যাপারগুলোতে আপনি সাহায্য করেন। এই যে চমৎকার দোয়াটি আছে, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন।